এত কম উপকরণে দেখো তো এরকম চিকেন কষা আগে কখনো খেয়েছো নাকি? প্রথমে একটি প্লেটে নিয়ে নিয়েছি 2টা গোটা টমেটো, একটা গোটা পেঁয়াজ এরকমভাবে কেটে রেখেছি, নিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, আদা রসুন 4 থেকে 5টা পেঁয়াজকে কুচো করে রেখেছি। এবার পেঁয়াজ কুচোটা বাকি সব কিছুকে পেস্ট করে ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে একটি বাটিতে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ, আগে থেকে মাংসের জন্য কেটে রাখা আলু আর হলুদ গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মাংসের আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নিতে হবে। মাংসের আলু ভাজা হয়ে গেলেই আলুগুলোকে তুলে নিলাম একটি বাটিতে। এবার ওই কড়াইতেই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ওপর থেকে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। হালকা লালচে করে ভাজা হয়ে গেলে সেই সময় দিয়ে দেবো আগে থেকে পিষে রাখা মশলাটা দিয়ে পেঁয়াজ শুধু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল ছেড়ে গেলেই বুঝতে হবে মশলা কষা হয়ে গেছে। তেল মশলা থেকে ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। এই সময় আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিকেন, সেই চিকেনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনের শুদ্ধ মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 5 মিনিট মতন কষিয়ে তারপর ওপর থেকে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। আলুটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার ওপর থেকে সামান্য জল দিয়ে দেবো। জলটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুললে দেখো মাংস থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে। এই সময় আমি আবারও চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পদ্ধতিতে চিকেন কষা রান্না করলে সেটা খুবই ভালো লাগবে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলেই চিকেন কষা রেডি। দেখা হবে নতুন ভিডিওতে।